আজ আমরা এক হারানো সভ্যতার গল্প শুনব। চলুন ফিরে যাই নালন্দার ইতিহাসে। ভারতের বিহারের এই ধ্বংসস্তূপ, এখানেই ছিল এক জ্ঞান সভ্যতা, যার ফিসফিসানি আজও শোনা যায়। প্রায় ৮০০ বছর ধরে নালন্দা ছিল প্রাচীন বিশ্বের জ্ঞানের এক জ্বলন্ত বাতিঘর। এর নামের মধ্যেই লুকিয়েছিল এর উদ্দেশ্য, অফুরন্ত জ্ঞান বিলিয়ে দেওয়া। এইটা শুধু একটা বিশ্ববিদ্যালয় ছিল না, ছিল জ্ঞানের জন্য নিবেদিত একটা আস্ত শহর। ভাবুন তো, ১০ কিলোমিটার জুড়ে এর বিশাল ক্যাম্পাস, প্রাচীন যুগের জন্য যা ছিল অকল্পনীয়। আর এই শহরেই থাকতেন এশিয়া জুড়ে আসা ১০,০০০-এরও বেশি ছাত্র ও পণ্ডিত। এখানে ভর্তি হওয়াটা ছিল এক মহাকাব্য। অনেকেই তো পৌঁছানোর পথেই মারা যেতেন। কিন্তু বিপদসংকুল যাত্রা পার করাই শেষ কথা নয়। আসল পরীক্ষা তো ছিল বুদ্ধির লড়াই। ভর্তি পরীক্ষা এতটাই কঠিন ছিল যে প্রতি ১০ জনে ৮ জনই গেট থেকে বাদ পড়তেন। ভেতরে জাতপাতের কোনো জায়গা ছিল না, পরিচয় ছিল শুধু একটাই, জ্ঞান। যদিও এটা ছিল একটা বৌদ্ধ বিহার, কিন্তু এখানে পড়ানো হতো বিজ্ঞান থেকে গণিত, সব কিছু। এই জ্ঞাননগরীর প্রাণকেন্দ্র ছিল এর বিশাল লাইব্রেরি, যার নাম ছিল ধর্মগঞ্জ। আসলে এটা একটা বিল্ডিং ছিল না, ছিল ৩টি বিশাল ভবনের এক জ্ঞান ভাণ্ডার। সবচেয়ে বিখ্যাত ভবন রত্নদধি ছিল ৯ তলা উঁচু। এক কথায় স্থাপত্যের বিস্ময়। ভাবা যায়, এখানে ছিল ৯০ লক্ষ হাতে লেখা পাণ্ডুলিপি, এক কথায় অমূল্য। এই লাইব্রেরিটা ছিল আক্ষরিক অর্থে গোটা মানব সভ্যতার এক ব্যাকআপ ড্রাইভ। শত শত বছর ধরে সবাই ভাবত বাইরের হিংস্র দুনিয়া থেকে এই জ্ঞানের স্বর্গটা সুরক্ষিত। কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর। এক নতুন ভয়ঙ্কর শক্তি এগিয়ে আসছিল উত্তর ভারত জুড়ে। আক্রমণকারী সেনাপতি বখতিয়ার খিলজির কাছে এই জ্ঞানকেন্দ্রটা ছিল শুধুই একটা বাধা। সেই সন্ধ্যায়ও ছাত্ররা প্রদীপ জ্বালিয়েছিল। তারা জানত না তাদের জন্য সকাল আর হবে না। গোধূলির অন্ধকারে তখন ঘোড়ার খুরের শব্দ ক্রমশ এগিয়ে আসছিল। আগুন আসছে, পুড়ে ছাই হতে চলেছে মানবজাতির সেই রত্নসাগর। নালন্দার এই গল্পটা আজকের দিনে আমাদের জন্য একটা জরুরি প্রশ্ন তুলে ধরে। আজকের আলোচনা এই পর্যন্তই। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং আরও জানতে